এক প্লেটে পরোটা, আনলিমিটেড সবজি, একটি সেদ্ধ ডিম ও একটা কাঁচামরিচ খেতে তাড়াতাড়ি চলে আসুন। আমি এখানকার পরোটা খাই না। আচ্ছা রাজুদা, আপনি কি জানেন আপনি ভাইরাল হবার পর থেকে মানুষের পাশাপাশি আমার কুকুররাও সত্যিটা পরোটা তুলে খাওয়া ধরতে শিখছে। হবে না, আমার বেচাকেনাও বাড়াতে হবে না, আমার নিজেরটা আমি নিজে করতে পারবো। ব্লক নাম্বার 3। হ্যালো গাইস, অবশেষে আমরা চলে আসলাম রাজুদার কাছে। আমরা রাজুদাকে তো সবাই চিনি, কারণ এখন বর্তমান ট্রেনিংয়ে চলতেছে রাজুদার ব্যাপারে। তো আমরা আজকে কথা বলবো রাজুদাকে নিয়ে এবং রাজুদার কাছ থেকে ইন্টারভিউ নেব সে কীভাবে পরোটা তৈরি করে এবং সেটা সেল করে এবং এখন তার বর্তমান অবস্থাটা কেমন আছে। চলুন আমরা যাই রাজুদার কাছে। আসুন দাদা দিদিরা, তাড়াতাড়ি করে চলে আসুন। এক প্লেটে পরোটা, আনলিমিটেড সবজি, একটি সেদ্ধ ডিম ও একটা কাঁচামরিচ খেতে তাড়াতাড়ি চলে আসুন। রাজুদা, কি অবস্থা, ভালো আছেন নি? ভালো নাই রে দাদা, একবারে হোগা মারা গেছে। কি বলেন রাজুদা, এটা কোনো একটা কথা বললেন নাকি? আপনার এত তাড়াতাড়ি হোগা মারা যাবে আমার তো কল্পনাতেও বিশ্বাস হইতেছে না। তা আপনার কিভাবে হোগা মারা গেল যদি আমার দর্শকদের একটু বলতেন। দাদা সেই সকাল 6টার সময় আইছি, এ পর্যন্ত বউনি করতে পারলাম না, একজন কাস্টমারের কাছে বিক্রি করতে পারলাম না। তো বলেন এটা হোগা মারা না তো কি? তো গাইস, আপনারা বুঝতে পারলেন কি জন্য রাজুদার হোগা মারা গেছে। কেননা রাজুদা সকাল 6টার সময় এসেছিল এবং এখন বেলা বাজে 12টা, এ পর্যন্ত একটা কাস্টমারের কাছে বিক্রি করতে পারেনি। তাই আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কেন রাজুদার বেচাকিনি হচ্ছে না, নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। চলুন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব রাজুদার কাছ থেকে। দাদা, আমাকে এক প্লেট পরোটা দিন তো। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি দিচ্ছি। তাই এখানে খাবেন নাকি বাসায় পার্সেল নিয়ে যাবেন? না দাদা, এখানে খাবো না, বাসায় পার্সেল নিয়ে যাবো, পার্সেল করে দিন। গাইস, অনেকক্ষণ পরে দেখলাম রাজুদার কাছে কিন্তু একজন কাস্টমার এসেছে। তো এখন আমরা সেই কাস্টমারের কাছ থেকে জানার চেষ্টা করবো সে কি জন্য এখানে পরোটা কিনতে এসেছে। আচ্ছা, আপনি যে রাজুদার কাছ থেকে পরোটা কিনতে এসেছেন, এটা ভাইরাল হওয়ার কারণে নাকি রাজুদার পরোটা আসলে খুব সুস্বাদু লাগে সেই জন্য এখান থেকে পরোটা কিনতে এসেছেন? সত্যি কথা বলতে আমি তাকে আগে চিনতাম না। একদিন ফেসবুকে হঠাৎ করে তার ভিডিও পাই এবং তার ভিডিও দেখে মনে হয়েছে যে এখানে না অনেক মানুষ এই পরোটা কিনতে আসে, তাই আমিও আসি। এখন থেকে প্রায় মাঝে মধ্যেই আসা হয়। আচ্ছা, তার মানে ভাইরাল হওয়ার পর থেকেই আপনি আসেন। আর এখানে বারবার আসার কারণ হলো মনে হয় এখানকার পরোটা খুবই সুস্বাদু, তাই না? আসলে এখানকার পরোটা যে কেমন লাগে সেটা তো আমি বলতে পারবো না, কেননা যে আমি এখানকার পরোটা খাই না। কি বলেন, আপনি এখান থেকে প্রতিদিন পরোটা কিনে নিয়ে যান আর আপনি খান না, তাহলে পরোটা খাই কে? সেই পরোটা খায় খুকুমনি। ও আচ্ছা, তাহলে চলুন আমরা সেই খুকুমনির কাছ থেকে ঘুরে আসি। খুকুমনির কাছেও যে কোনো লাভ হবে না, কারণ খুকুমনিও বলতে পারবে না। কেন ভাই, একটু আগে না আপনি বললেন যে খুকুমনি পরোটা খায়, তাহলে সে খেলে কেন বলতে পারবে না? কারণ খুকুমনি নাম হলো একটি কুকুরের বাচ্চার নাম, তাই তো সে কথা বলতে পারবে না। তার মানে এখান থেকে পরোটা নিয়ে আপনি কুকুরের বাচ্চাকে খাওয়ান? হ্যাঁ, আমি এখান থেকে পরোটা কিনে নিয়ে যাই কুকুরের বাচ্চাকে খাওয়ানোর জন্যই। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন রাজুদার কারণে কিন্তু মানুষের পাশাপাশি কুকুররাও কিন্তু পরোটা খাওয়া শিখছে। আচ্ছা রাজুদা, আপনি কি জানেন আপনি ভাইরাল হবার পর থেকে মানুষের পাশাপাশি কুকুররাও পরোটা খাওয়া শিখছে? ও সত্যি? তা এটা তো আমি আগে জানতাম না। আচ্ছা রাজুদা, আমরা ভিডিওতে দেখি আপনার কাছ থেকে অনেক মানুষ পরোটা কিনতে আসে, আপনি ডেলি 500-400 করে পরোটা বিক্রি করেন। তো আমি আসার পর দেখলাম মাত্র একজন মানুষ পরোটা কিনলো। তো এর পিছনের কারণটা কি? আসলে ভাইরাল হবার আগে আমার ভালো ছিল, তখন ভালোই বেচাকেনা হতো। যখন ভাইরাল হলাম তারপরে সবাই শুধু ভিডিও করতে আসে, কেউ কিনতে আসে না, খেতে আসে না, শুধু 2-1 মানুষ কিনে নিয়ে যায়। তারপরে যখন আমার ভাইরাল হওয়া শেষ হয়ে গেল, তারপর আর কেউ আসে না, আমাকে দেখতেও আসে না, আমি বেচা বিক্রি করাও করতে পারি না। তার মানে এখানে ভিডিও করে সবাই শুধু ভাইরাল হতে আসে, কেউ কিনতে আসে না, তাই তো? হ্যাঁ দাদা, ঠিক ধরেছেন। আমার কাছে এটাই মনে হয়, সবাই শুধু ভাইরাল হতেই আসে, যেমনটা আপনিও এসেছেন। দাদা, এটা কোনো কথা বললেন? আমি তো সত্যিটাই তুলে ধরতে এসেছিলাম, যাতে আবার আপনার একটু বেচাকেনা বাড়ে। আমার সত্যিটাও তুলে ধরতে হবে না, আমার বেচাকেনাও বাড়াতে হবে না, আমার নিজেরটা আমি নিজে করতে পারবো। আর জানি এখানে কোনো সময় ভিডিও করতে না আসতে দেখি। গাইস, আমার কাছে মনে হচ্ছে রাজুদা খুবই রেগে গেছে, তাই এখান থেকে যত দ্রুত সম্ভব যাওয়াই আমার জন্য উত্তম। তার আগে বলতে যে এইরকমভাবে যারা ভাইরাল হয় তাড়াতাড়ি, তাদেরকে নিয়ে আমরা অতিরঞ্জিতভাবে বেশি বেশি করে ভিডিও করার ফলে কিন্তু তাদের আবার পচেও দিই। তাই আমাদের এরকমটা করা উচিত নয়। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।